বন্ধুরা, সুযোগ সুবিধা যখন পাই সেই অনুযায়ী চেষ্টা করি যে আপনাদের যদি কিছু শেখানো যায়। তা এই যে দেখুন, এই একটা ইঙ্গুইনাল, রাইট সাইডের ইঙ্গুইনাল হার্নিয়া। এই যে উঁচু উঁচু মতন যেটা দেখছেন, দিস ইজ রাইট সাইড, দিস ইজ ইঙ্গুইনাল রিজিয়ন। তাহলে রাইট সাইডের ইঙ্গুইনাল হার্নিয়া, এগুলো সাধারণত কী হয়, কারোর যদি খুব এমন কিছু কাজ করে যে ভারী জিনিস তুলতে হয়, অনেক দিন ধরে কাশিতে ভুগছে, অনেক দিন ধরে কনস্টিপেশনে ভুগছে, অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে ডিসেন্ট্রিতে ভুগছে, মানে অ্যাবডোমিনাল প্রেসার ইনক্রিজ হবে, এরকম কিছু যদি হয়, তাহলেই কিন্তু এই ইঙ্গুইনাল হার্নিয়াগুলো দেখা যায়। তাহলে এগুলো দেখার নিয়ম কি, আপনি ওখানে হাত দিন, এই যে হাত দিলাম, হাত দিয়ে এবার পেশেন্টকে বলতে হবে কাশতে হবে, মুখটা ঘুরিয়ে কাশুন তো দেখি। এই দেখুন কাশলে দেখুন কিরকম বাড়ছে, কাশুন, এই দেখুন বেড়ে গেল কাশলে, আবার কাশুন, দেখুন কাশলেই দেখবেন এখানে পালসেশন পাবেন, এই যে কাশুন, এই দেখুন পালসেশন হচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন দেখুন ঠিক আছে, আর কাশতে হবে না। এবার যদি পেশেন্টকে শুয়ে দেন, শুয়ে দিয়ে আস্তে করে যদি চাপ দেন, চাপ দিলে দেখবেন এটা ঢুকে যায়। কি শুয়ে দিয়ে ওটা যদি চাপ দিলে তাহলে কি ভেতরে থাকে নাকি ঢুকে যায় ভেতরে? থাকে না তো, নর্মাল তো। ইয়ে বসুন, ঠিক আছে, বসুন। তাহলে কি হয়, আটকে নিন ব্যান্ড। তাহলে কি হয়, এটা যে আপনাদের দেখালাম, এটা হচ্ছে রাইট সাইডের ইঙ্গুইনাল হার্নিয়া। এটা কী হবে, যেই শুয়ে পড়বে পেশেন্ট, শুয়ে একটুখানি আপনি আস্তে করে আলতো করে একটা চাপ দেবেন, দেখবেন ঢুকে গেছে। বা অনেক সময় চাপও দিতে হয় না। তাহলে যখন শুয়ে থাকেন তখন কি হয়, দেখা যায় এটা এরকম উঁচু থাকে? তাহলে ইঙ্গুইনাল হার্নিয়া হলে দেখুন এইটা হচ্ছে প্রসিডিওর, এইভাবে আপনার দেখতে হবে। তা পেশেন্টকে দাঁড়াতে বলতে হবে, দাঁড়িয়ে ওইখানটা আঙ্গুল দেবেন, আঙ্গুল দিয়ে কাশতে বলবেন, কাশতে দেখবেন পালসেশন পাচ্ছেন। আর হচ্ছে যে দেখছেন কাশলেই বেরিয়ে আসছে এরকম, তাহলে এটা কনফার্ম ডায়াগনোসিস হলো দিস ইজ রাইট সাইডের ইঙ্গুইনাল হার্নিয়া। এই যে পেশেন্টের নাম হচ্ছে কি যেন, বলরাম মালি, তাই তো? 58 বছর বয়স, উনি ডায়মন্ড হারবার থাকেন। রাইট সাইডের ইঙ্গুইনাল হার্নিয়া হয়েছে, এটা 1 বছর ধরে, তাই তো? এছাড়া বলছেন গ্যাস অম্বল আছে, তাই তো? এছাড়া এই অ্যাসিডিটি ফ্ল্যাটুলেন্স আছে, একটা ফ্রোজেন শোল্ডার আছে লেফট সাইড। বা হাতটা তুলুন দেখি, বা হাতটা দেখুন, এই যে বেশি আর উঠছে না, কিন্তু না খুলতে হবে না। ডান হাতটা তুলুন, ডান হাত দেখুন পুরো উঠছে। তাহলে লেফট সাইডের একটা ফ্রোজেন শোল্ডার আছে, তাহলে লেফট সাইডের ফ্রোজেন শোল্ডারও পেলাম। অ্যাপেটাইট লো আছে, গ্র্যাজুয়ালি এমাসিয়েশন, যেন রোগা হয়ে যাচ্ছেন, তাই তো? দিনে দিনে চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। পার্সোনাল হিস্ট্রি জিজ্ঞেস করাতে বলছে একবার ফিস্চুলা ছিল, সেটা অপারেশন হয়েছে, তাই তো? অ্যানাল ফিস্চুলা অপারেশন হয়েছে। ফ্যামিলি হিস্ট্রি বলছে যে বাবার অ্যাবডোমিনাল সিএ, পেটে কোনো জায়গায় ক্যান্সার হয়েছিল, তাই তো বলছেন? আর ওনার এক বোনের ডায়াবেটিস আছে, তাই না? তাহলে পেশেন্টের দেখুন যদি দেখা যাচ্ছে পেশেন্টের রাইট সাইড ইঙ্গুইনাল হার্নিয়া, অ্যাসিডিটি ফ্ল্যাটুলেন্স, আর ফ্রোজেন শোল্ডার লেফট সাইড, দ্যাট ইজ অলসো ফ্রম 1 year, আর গ্র্যাজুয়ালি ইমাসিয়েশন। এবার যখন জেনারেটিসে যাচ্ছি, পেশেন্টের গায়ে শীত বেশি লাগে না গরম বেশি লাগে? বলছে শীত বেশি লাগে, এই লিখেছি। পেশেন্টের চিলি পেশেন্ট, একটু বর্ষা টর্ষা পড়লে কি গায়ে দিতে চায়, তাই তো বলেছেন? পেশেন্টের শীত বেশি লাগে। কনস্টিপেশন আছে, প্রতিদিন পায়খানা ঠিকমতো হয় না, শক্ত হয় খুব, বলেছেন। পেশেন্ট হ্যাজ অলসো কনস্টিপেশন অ্যান্ড স্ক্যান্টি, ইউরিন অলসো স্ক্যান্টি অ্যান্ড বার্নিং, পেচ্ছাপে জ্বালা আছে আর অল্প হয়, তাই তো বলেছেন? খেতে কি ভালো লাগে বলেছে? ঝাল খেতে ভালো লাগে, হালকা ঝাল খেতে ভালো লাগে। খাওয়ার প্রতি লোভ আছে, তাই না? খাওয়ার প্রতি লোভ আছে। আর চা, মিষ্টি, দুধ টুধ দিয়ে চা খেতে খুব ভালো লাগে, তাই তো? এমনি কিন্তু মিষ্টি বলছে খুব একটা পছন্দ করে না, কিন্তু আবার চা যদি খায় তাহলে আবার মিষ্টি খুব পছন্দ করে খেতে। খাওয়া দাওয়া গরম হালকা গরম, ওয়ার্ম ফুড পছন্দ, এই যে ওয়ার্ম ফুড পছন্দ। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খুব পছন্দ আছে। আর হচ্ছে টাং ইয়েলো কোটের, জিপটা দেখেন, টাং এই যে দেখুন ইয়েলো কোটের, ড্রাই আছে। আর সন্ধ্যেবেলার দিকে কি হয়, মুখটা টক হয়ে যায়, তাই বলছেন? বিকেলের দিকে মুখটা টক হয়ে যায়, চা খেলে মিষ্টি খেলে টক হয়ে যায় মুখটা। আর ইরিটেবল আছে, একটুতেই রাগ হয়, তাই তো বলেছেন? রাগ আছে তো, রেগে গেলে ডিস্ট্রাকটিভ ইন নেচার আছে। আর যে কোনো নতুন জায়গায় যেতে গেলে নার্ভাসনেস, এই যে আমার এখানে যে আসছেন, ওয়াইফ তাই বলছে, কিন্তু উনি বলছেন যে নতুন জায়গায় যেতে গেলে যে না, যে একটু নার্ভাসনেস বলছেন, তাই তো বলছি? নতুন জায়গায় যাচ্ছেন, পেশেন্ট যা বলবে আমরা তাই নেব। কিন্তু যেখানে এসে পড়লেন, এসে পৌঁছে গেলেন, তারপরে আর কিছু থাকে? তারপরে আর কিছু থাকে না। তাহলে নার্ভাসনেস অ্যাট দ্য বিগিনিং
আর ডিক্টেটোরিয়াল, উনি যেটা মনে করে সেটাই করে, তাই বলছেন নাকি? হ্যাঁ। যেটা চিন্তা করে তাই করে, হ্যাঁ। নাকি পাঁচজনের সাথে আলোচনা করে? না, পাঁচজনের সাথে আলোচনা করে নেই, সারাদিন যেটা মনে করে সেটাই করে। ডিক্টেটোরিয়াল আছে। হুম। সো বন্ধুরা সবাই বুঝতে পারছেন, রাইট সাইডের ইনগুইনাল হার্নিয়া, ফ্লাটুলেন্স অ্যাসিডিটি, সাওয়ার মাউথ দ্যাট ইজ অ্যাট ইভিনিং, গ্রাজুয়াল ইমাসিয়েশন, চিলি পেশেন্ট, কনস্টিপেশন, সারাদিন আর চিন্তা করতে থাকে। ঝাল খেতে পছন্দ করে, ডিজায়ার চিলি, ওয়ার্ম ফুড, গ্রিডি টু ইট, খাওয়ার প্রতি লোভ আছে বলেছেন তো, ভালো মন্দ খাবেন, খাওয়ার প্রতি লোভ আছে, এই যে গ্রিডি টু ইট লিখেছি, এই যে খাওয়ার প্রতি লোভ আছে। সারাদিন যে চিন্তাটা করে সেইটা সুযোগ পেলে সেইটা কাজটা খুলে দিয়ে দেয়। আর হচ্ছে ইরিটেবল আছে, নার্ভাসনেস আছে, ডিক্টেটোরিয়াল আছে। সো আওয়ার প্রেসক্রিপশন ইজ লাইকোপোডিয়াম 0102. লেটস সি হোয়াট রেজাল্ট লাইকোপোডিয়াম ক্যান গিভ টু দিস ফেলো। ঠিক আছে, আপনার ভিডিওটা আপনি পারমিশন নিয়ে করলাম, আপনি পারমিশন দিয়েছেন, অনেক ধন্যবাদ।